ঘরেই যদি এরকম এগ পিৎজা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্রয়োজন পড়বে না। কত সহজেই কিন্তু বানানো যায় এই এগ পিৎজাটি। আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ আবার চলে এলাম একটি ইউনিক রেসিপির সাথে। পিৎজা তো আমরা সকলেই খেয়ে থাকি, চিকেন পিৎজা, ভেজ পিৎজা আর পনির পিৎজা, কিন্তু আজকে আমি কিন্তু এগ পিৎজা তৈরি করে দেখাবো, আর একদমই ইউনিক স্টাইলে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। পিৎজা তৈরির জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ ময়দা। এখানে যদি গ্রাম হিসাবে বলেন তাহলে 200 গ্রাম ময়দা আছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ময়দার সাথে লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এখন তেল ব্যবহার করব না, আর আজকের এই ময়দাটা কিন্তু একটু ইস্ট দিয়ে আমি মেখে নেব। আপনারা চাইলে টক দই আর বেকিং পাউডারও কিন্তু দিতে পারেন। এখানে 1 চামচ মতো ইস্ট নিয়েছি, একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। জল দিয়ে কিন্তু ইস্টটা একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছি, দেখুন কোনো দানা ভাব নেই। এবার কিন্তু এটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব। চাইলে আপনারা জলের জায়গায় দুধ দিয়েও কিন্তু গুলে নিতে পারেন। এবার মিশিয়ে নিয়ে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। খুব বেশি কিন্তু নরম করা যাবে না, আবার খুব শক্তও কিন্তু করা যাবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। সফট করে কিন্তু মেখে নিয়েছি ডোটা, দেখুন খুব বেশি নরমও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি, দেখে আশা করি বুঝতে পারছেন। এই অবস্থায় ময়দার ডোটাকে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য রেস্টে। যেহেতু এগ পিৎজা করব তাই কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার ডিমটাকে একটু পোচ টাইপের করে নেব। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দেখুন। এবার কিন্তু এখানে 2টো ডিম আমি একটু ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো লবণ, হলুদ বা কোনো গোলমরিচের গুঁড়ো কিন্তু দেব না, এমনি কিন্তু পোচ টাইপের করে নেব। দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এটাকে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, ঠিক এভাবেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। ডিমের পোচটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু এটা কোনো উল্টা উল্টি দরকার নেই, এভাবেই কিন্তু আমি প্লেটে নামিয়ে নেব। পেছনটা যতটাই সুন্দর হয়েছে সামনেটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে একদম। এবার এটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু একটু ইউনিক করব তাই কিন্তু আর একটু তেল দিয়ে দিচ্ছি প্যানে। আমরা সাধারণত পিৎজাতে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো কিন্তু কাঁচা দিয়ে থাকি। আজকে কিন্তু আমি একটু ভালো করে ফ্রাই করে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ আর সবুজ মিশানো ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে ছিল, যদি না থাকে তাহলে একরকম দিলেই হবে। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু আমি একটু এরভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নাড়াচাড়া পরে কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলোর থেকে কিন্তু আমি দানা বের করে নিয়েছি, আপনারা চাইলে দানাগুলোও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, আর একটু ঝালের জন্য, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো কিন্তু একটু ভালোভাবেই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আশা করি দেখে বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো কিছু কর্ন নিয়েছি সেটাই। কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু নরম করব না, জাস্ট কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। এর বেশি কিন্তু আর নরম করব না, দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা ঢেকে রেখে দেবো। 9 মিনিট কিন্তু
হয়ে গেছে। এবার কিন্তু ঢাকনাটা খুলছি। একটু কিন্তু ফুলেও গেছে, আর কতটা সফট হয়েছে দেখুন, দেখে বুঝতে পারছেন। এবার কিন্তু একটু তেল দিয়ে আমি আরেকটু মেখে নেব। দেখুন আরেকটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে কিন্তু বেলে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু আরেকটু সফট করে মেখে নিয়েছি, অনেকটাই সফট হয়ে গেছে। এবার কিন্তু বেলে নেব। যেহেতু তেল দিয়ে মাখলাম, তাই কিন্তু বেলার জন্য এক্সট্রা কোনো তেল বা ময়দার দরকার পড়বে না। আর খুব বেশি পাতলা করে বেলবো না। এইভাবে কিন্তু চাটুতে নিয়ে একটু প্রেস করে বড় করে নেবেন। ময়দা যদি ঠিকঠাক মাখা হয় তাহলে কিন্তু বেলার সময় কুঁকড়ে যায় না। দেখুন পিৎজার রুটিটা কিন্তু আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি। আর একটা জিনিস হয়তো দেখে খেয়াল করে বুঝতে পারছেন, সাইডটা কিন্তু ঠিক এতটাই পাতলা আর মাঝখানটা কিন্তু একটু মোটা আছে। এটা কেন আমি বলে দিচ্ছি। এখানে একটা পিৎজা ট্রে নিয়েছি। যদি আপনাদের কাছে পিৎজা ট্রে না থাকে তাহলে কিন্তু কোনো ঢাকনার ওপরেও আপনারা এই পিৎজাটা তৈরি করে নিতে পারেন। পিৎজা ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেলে রাখা পিৎজা রুটিটা। একদম কিন্তু এই ধার পর্যন্ত, নিচের যে পোর্শনটা আছে সেই পর্যন্ত সেট করে দিলাম। আর বাড়তি দেখতে পাচ্ছেন এই সাইডে একটু বেশি, এই সাইডে একটু বেশি। এটা কিন্তু সব দিকেই বেশি করতে হবে, তার কারণ এইভাবে কিন্তু চেপে চেপে ওপরে তুলে দিতে হবে। এবার যেটা করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু অবশ্যই এইভাবে ছিদ্র করে দিতে হবে, নাহলে কিন্তু ফুলে ঢোল হয়ে যাবে। এইভাবে কিন্তু পুরোটা আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। আর ওপরে যে অংশটা আছে এই যে বেরিয়ে, এটাকে কিন্তু এবার নামিয়ে এভাবে ফোল্ড করে দিতে হবে সাইড দিয়ে। দেখুন এটা কিন্তু ফোল্ড করে দিলে দেখতে খুব সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখুন সাইডগুলো কিন্তু এইভাবে মুড়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার কি করতে হবে, এই যে সাইডের অংশটা আমি মুড়লাম, এটাও কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দিতে হবে, নাহলে এই পাশগুলো ফুলে যাবে। এই পর্যন্ত কিন্তু আমার একদম পিৎজা রুটিটা রেডি হয়ে গেছে। এবার এটা একটু সাজানোর পালা। এখানে আমি পিৎজা সস নিয়েছি, আর বলে রাখি এটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। পিৎজা সসটা কিন্তু খুব ভালোভাবে আমার মেল্ট করা হয়ে গেছে। দেখুন পছন্দ মতো দিয়ে নেবেন, বেশি কম। আমি এখানে ঠিক যতটা লাগবে ততটাই দিচ্ছি। আর বলে রাখি যদি পিৎজা সস না থাকে তাহলে কিন্তু টমেটো কেচাপ দিয়েও করতে পারেন। আর এরপর দিয়ে দিচ্ছি কিন্তু আমি যে ডিমের পোচটা করে রেখেছি সেটাই। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু ফ্রাই করে রাখা ভেজিটেবলসগুলো। সব সবজিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এইভাবে। এইবার যেটা দিতে হবে মেন উপকরণ, যেটা ছাড়া পিৎজা একেবারেই অসম্পূর্ণ, চিজ। যত ইচ্ছা আপনারা পছন্দ মতো কিন্তু দিয়ে নিতে পারেন। এখানে আমি এইভাবে চিজগুলো পাতিয়ে দিচ্ছি কিছুটা। দেখুন একদম কিন্তু পুরো সাজিয়ে দিয়েছি। আর কিছুটা কিন্তু গ্রেট করে নিয়েছি আমি, সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। কারণ পিৎজাতে কিন্তু চিজ যত বেশি হবে খেতে ঠিক ততটাই ভালো লাগবে। দেখুন চিজ দিয়ে কিন্তু একেবারে ঢেকে দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ নিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দিচ্ছি হাই হিটে গরম করে নেওয়ার জন্য। ঢাকনাটা খুলছি, দেখুন লবণটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কিন্তু পিৎজা ট্রেটা এর মধ্যে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে কিন্তু পিৎজা ট্রেটা ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট কিন্তু বেক হতে সময় লাগবে, তারপরে আপনাদের দেখাচ্ছি। 15 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলছি। দেখুন পিৎজাটা কিন্তু একদম ঠিকঠাক ভাবে বেক হয়েছে। এবার তুলে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি।
পিৎজাটা দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে, যদিও গরম আছে তাও আপনাদের দেখাচ্ছি। দেখুন সাইডগুলো কিন্তু একদম সুন্দরভাবে ক্রিস্পিও হয়ে গেছে। এবার উপর দিয়ে আপনারা পছন্দ মতো যদি মনে হয় একটু চিলি ফ্লেক্স ছড়িয়েও কিন্তু খেতে পারেন। উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এগ পিৎজা। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন ঠিক কেমন লাগলো। আর রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে।